দিদি আমাকে হচ্ছে স্টাইল বাজার থেকে তোমার একটা কুর্তি এনে দিয়েছিল। সাইয়ারা, ইয়েস সাইয়ারা। মতো কিন্তু ড্যাপ ড্যাপ করে দেবে না। দেখেছো তো কি সুন্দর রেজাল্ট এসেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার চ্যানেল। আমি পিয়া, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো আর আমিও ভালো আছি। অনেকদিন পর তোমাদের রিকোয়েস্টের একটা ভিডিও, তো তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করো যে চুল পড়া থেকে কীভাবে বাঁচবো দিদি। তো যারা আমার পার্লারে আসো তারা তো জিজ্ঞেস করে, প্লাস অনেকেই আমাকে ইনস্টাগ্রামে কমেন্ট করেছো পার্সোনালি। তো সেজন্য আমি ভাবলাম যে সবাইকে ধরে ধরে তার কমেন্টে রিপ্লাই দেওয়া যায় না, তাহলে আমি একটা ভিডিও থ্রুতেই তোমাদেরকে বলে দিই, তাহলে অনেকেরই সমস্যার সমাধান হবে। তো অনেক মেয়েদেরই এখন কিন্তু খুবই প্রবলেমের মধ্যে ভুগছে, সেটা হচ্ছে চুল পড়া। আর চুল হচ্ছে একটা মেয়ের সৌন্দর্য, সেটাই যদি না থাকে তাহলে মানে কীভাবে চলবে। তো যাই হোক, তাই ভাবলাম যে তোমাদের সাথে আমি শেয়ার করি আমি যেভাবে ঘরোয়াভাবে আমার চুলের যত্ন নিই, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর এতে কিন্তু তোমরা অনেকটাই উপকারী পাবে। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। এখানে কিন্তু আমি নিয়ে নিয়েছি যা যা আমি ইউজ করে থাকি। সপ্তাহে একদিন করে করলে যথেষ্ট, আর যারা পারবে সপ্তাহে দুদিন করে যখন শ্যাম্পু করবে তখন করে নেবে। আর আজকে কিন্তু আমি তেল দিয়ে নিয়েছি, কারণ যেহেতু আমি ভিডিওটা বানাবো আর আজকে আমি শ্যাম্পু করব, সেজন্য ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তো এখানে আছে পেঁয়াজের রস, এখানে আছে অ্যালোভেরা জেল, যেটা আমার ঘরে, ঠিক আছে? তোমরা কিন্তু এটা মার্কেটে কিনতে পাবে। আর এখানে আমি রাগা শ্যাম্পুটা ইউজ করি। এখানে কন্ডিশনার আছে, তোমরা কিন্তু কিনি প্লাসও ইউজ করতে পারো। আর এখানে আছে নারকেল তেল, আর এখানে আছে ভিটামিন ই ক্যাপসুল। আর এটা দিয়ে আমি ভিটামিন ই ক্যাপসুলটা কাটবো, একটা কাঁচি নিয়ে নিয়েছি। এগুলো হচ্ছে আমি এখন এটা মিক্সড করে নেব, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি অ্যাপ্লাই করি। আর আমার কিন্তু চুল কি মাত্রায় মানে পড়ে সেটা আমি তোমাদেরকে আজকের ভিডিওতে দেখাবো। তারপর আমার পরের রেজাল্টটা যখন আমি শ্যাম্পু করব, তারপরে কতটা চুল পড়ে না পড়ে সেটাও কিন্তু তোমরা রেজাল্টটা দেখলে বুঝতে পারবে। A few minutes later. লাস্টে আমাকে মেঝেতেই বসে নিতে হলো ভিডিওটা বানানোর জন্য, কারণ আমি ঘরে একা আছি আর আমার ফোন ধরে দেওয়ার মতো কেউ নেই। আমি যাকেই ফোন করছি কেউই ফোন তুলছে না। বলে না, খারাপ সময় আসলে কাউকেই পাশে পাওয়া যায় না, তেমন আমার সময় মানে তেমন আমার অবস্থা হয়েছে। ভিডিওটা বানাবো, আমি সবাইকে ফোন করছি একটু ফোনটা ধরে দেওয়ার জন্য, কেউ ফোন তুলছে না। তো যাই হোক, ভিডিও যেহেতু বানাতে বসেছি আমাকে তো কমপ্লিট করতে হবে। তো বেশি কথা না বলে আমি কন্টিনিউ করি। তো আমি পেঁয়াজের রসটা আর হচ্ছে অ্যালোভেরা জেলটা এক জায়গায় করে নেব, আর দেবো ভিটামিন ই ক্যাপসুল। আর এটা কিন্তু তোমরা একটা থেকে দুটোও নিতে পারো। মার্কেটে তোমার হচ্ছে দাম আই থিঙ্ক 10 টাকার মতো বা 15 টাকার মতো পড়বে একটার দাম। আর যারা পারবে এক পাতা একবারে নিয়ে নেবে, তাহলে বারবার যেতে হবে না দোকানে। তো এখানে হচ্ছে আমি নারকেল তেলটা দিয়ে দেবো। আমি অল্পই দিলাম, কারণ আমি কালকে রাতে তেল দিয়েছি, দেখে তো বুঝতেই পারছো। আর তো এই দুটো তো হচ্ছে আমি স্নানের সময় ইউজ করবো, জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য আমি নিয়েছিলাম। তো এটা ভালো করে এখন এটাকে আমাকে মেশাতে হবে। তো আমি হাত দিয়ে ইউজ করছি। আচ্ছা, যাই হোক, খুব সুন্দর একটা অয়েলি ভাব এসেছে, খুব সফট। তো এটা কিন্তু ভালো করে মাথাতে ম্যাসাজ করে নিতে হবে। আর তোমরা কিন্তু চেষ্টা করবে স্নানের আগে, যেদিন শ্যাম্পু করবে তার থেকে 2 ঘন্টা আগে দেওয়ার। আর যাদের সময় নেই তারা হচ্ছে ওই স্নান করার 20 মিনিট আগে দিলেই যথেষ্ট। আর যারা পারবে 1-1.5 ঘন্টা রাখবে, আর যারা পারবে না তারা 20 মিনিট অন্তত রাখবে। তো এটা ভালো করে মাথাতে এখন ম্যাসাজ করে নেব। বানানো হয়ে গেছে। আর এবার দেখাবো যে আমার আগের চুলের অবস্থা পরেরটা, নয়তো তোমরা তো তফাৎটা বুঝতে পারবে না। তো চুলটা আমি এখন চিরুনি করে নেব। তো এটা কিন্তু আমার আগের রেজাল্ট, ঠিক আছে? দেখো খুবই কিন্তু রাফ হয়ে আছে চুলটা, আর সিল্কি একটা শাইন ব্যাপারটা সেটা কিন্তু নেই এখন, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার আগের রেজাল্ট। তো পেঁয়াজের রসটা ভালো করে মাথাতে কিন্তু ম্যাসাজ করে নিতে হবে। তো আমার কিন্তু পুরো চুলে
অ্যাপ্লাই করা হয়ে গেছে। তোমরা কিন্তু চুলটাকে ভাগ ভাগ করে নিয়ে তারপর অ্যাপ্লাই করবে। আর যদি পারো যে সাথে কাউকে নিয়ে, তাহলে কিন্তু তোমাদের আরো বেশি ভালো হবে। সুন্দর করে অ্যাপ্লাই করে নিয়ে মাসাজ করবে 10 মিনিটের মতো। ভালো করে মাসাজ করে নিয়ে তারপর চুলটাকে বেঁধে রাখবে। কোনো রকম কিন্তু চিরুনি করা যাবে না, কারণ ভেজা চুলে জানোই তোমরা চুল উঠে প্রচুর। আর আমার কেন জানি না মাথার মাসাজ তেমন একটা ভালো লাগে না, প্রচুর ব্যথা করে মাথা। অনেকে মাসাজ করলে আবার প্রচুর ভালোবাসে, বাট আমার সেটা আবার না। তো আমার কিন্তু যে অ্যাপ্লাই করা হয়ে গেছে। তো ক্লিপ দিয়ে ভালো করে চুলটাকে আটকে নিলাম। আর কোনো রকম কিন্তু প্রেসার দিয়ে চুলটা বাঁধবে না বেশি টাইট করে। আর তোমরা কিন্তু চিরুনি করবে না, তোমরা 20 মিনিটের মতো রাখবে। তো আমার কিন্তু 20 মিনিটের বেশি হয়ে গেছে। তো এখন আমি ওয়াশ করাবো। আর দেখতে পাচ্ছ কি মাত্রায় আমি ঘেমেছি, যেহেতু ফ্যান অফ আছে। আর একা একা ফোন ধরে ভিডিওটা বানাচ্ছে, আমার খুব প্রবলেম হচ্ছে। অনেকক্ষণ ধরে এই ভিডিওটা বানাতে হচ্ছে, যেখানে আমার 20 মিনিটেরও লাগবে না সেখানে আমার 1 ঘন্টা লেগে গেল, কারণ বারবার আমাকে চেক করতে হচ্ছে ভিডিও ভালো হচ্ছে কি না। তো সেজন্য লেট হয়ে গেছে। আর আমি কতক্ষণ রেখেছি, আমি ভেবেছিলাম ফোন দেখিয়ে নেবো যে এই টাইমে কিন্তু আমি অ্যাপ্লাই করেছি, এই টাইমে কিন্তু আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে, আমি এতক্ষণ রাখছি। তো যেহেতু আমার একটা ফোন দিয়ে আমি ব্যবহার করছি, মানে ভিডিওটা বানাচ্ছি, তাই আমি কিন্তু দেখাতে পারলাম না, সরি। আর তোমরা কিন্তু সবাই ট্রাই করো, এটা খুবই খুবই ভালো রেজাল্ট হয়। তো তোমাদেরকে তো আমি রেজাল্টটা দেখাবোই। আমি সপ্তাহে এটা একদিন করে চেষ্টা করি করার, খুব ভালো একটা রেজাল্ট পাই আমি। A few moments later. তো আমার কিন্তু স্নান করা হয়ে গেছে। আর চুলের কিন্তু খুব সুন্দর একটা ভালো রেজাল্ট এসেছে। তোমরা তো আগে দেখেছো যে আমি যখন চুলটাতে হচ্ছে পেঁয়াজের রস দিয়েছিলাম, তখন আমার চুলটা কেমন ছিল, প্রচুর ড্যামেজ আর কেমন একটা হয়ে গেছিল। আর আজকে শ্যাম্পু করে এত হালকা লাগছে আর এত সুন্দর একটা শাইন করছে না, আর প্রচুর স্মুথ হয়েছে ব্যাপারটা। মানে এটা করার পর না খালি মনে হচ্ছে কি চুলটাকে ধরি। তো যাই হোক, আমি এখন একটু সিরাম দিয়ে নেব। আর তোমরা কিন্তু যে কোনো সিরামই ইউজ করতে পারো। আমি কিন্তু এই সিরামটা ইউজ করি, তোমরা কিন্তু মার্কেটে যে কোনো দোকানে পেয়ে যাবে। আর নয় তোমরা হচ্ছে ম্যাট্রিক্সেও সিরাম নিতে পারো, বা অনেক ধরনের সিরাম মার্কেটে পাওয়া যায়। যে কোনো ব্র্যান্ডের তোমরা সিরাম নিয়ে নেবে। আর একদমই হালকা পরিমাণে, যদি ভিজা চুলে দাও তাহলে হালকা পরিমাণে দিয়ে নেবে। আমি একদমই কম দেবো। এই যে 2 হাতে ভালো করে এটাকে দিয়ে নেবে, ঠিক আছে? দিয়ে তারপর সবটা চুলে হালকা করে একদম দিয়ে নেবে। একদম তেলের মতো কিন্তু ড্যাব ড্যাব করে দেবে না। তো দেখো পেছনের চুলটা কত সুন্দর একটা সিল্কি ভাব হয়েছে, চুলটা একদম স্ট্রেটের মতো বোঝা যাচ্ছে। দেখো তো আমার চুলে কিন্তু সিরাম দেওয়া হয়ে গেছে। আর পুরো চুলটা যখন শুকিয়ে যাবে তারপরে রেজাল্টটা তোমাদেরকে দেখ। মানে আমি 12টা চুলটাই হাতাচ্ছি। তো যাই হোক, আমি এখন একটু ঘুমাবো। তো ঘুম থেকে উঠে তারপর ভিডিও আবার কন্টিনিউ করব। চুলটা ততক্ষণ আমার শুকিয়ে যাবে, শুকিয়ে গেলে পরে আবার ভিডিওটি কন্টিনিউ করছি। তো তোমাদেরকে একটু আগে তো আমি বললাম যে আমি একটু ঘুমাবো। তো দেখি আমার বর হচ্ছে এসে আমাকে একটা আইসক্রিম দিল, আর হচ্ছে এখানে আছে চাট। আজকের চাটটা তো অন্যরকম কেন? গাজর দিছে না? না গাজর না, বিট। ভালো বানাইছে, কিন্তু এটা দেখতে কেমন লাগছে দেখছো? এটা দিয়ে পেপারটা খুবই ভালো। আমি বলছি যে যেহেতু আনছো তুমি, আর আমি ব্লগ বানাচ্ছি আজকে অনেকদিন পরে, তাহলে আমি দেখাই কি খাবার নিয়ে আসো। আর আমার হচ্ছে চকলেট ফ্লেভারটা আমার ভালো লাগে না, আইসক্রিম। আমার হচ্ছে পিঙ্ক কালারের যে ফ্লেভারটা হয়, এটা কি কি ফ্লেভার গো, কোথায় নামটা? বাটার ক্রস। আমার বাটারটা বেশি ভালো লাগে, বাটার ক্রসটা। তুতলাচ্ছি গাইস, বেশি না ভাটপোকে স্টার্ট না কি যেন বলে, যেটা পারবো না সেটাই আমি বলবো।
50 बार बोले हैं पढ़ने निकले वाले। আমার মতন এমন কে কে আছে যারা আইসক্রিম খেলে এটাকে কি বলে, আইসক্রিমের ঢাকনা না যেটাই বলুক, চেটে খাও। এটা কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু করে, কারণ আইসক্রিমটা আমি কেন নষ্ট, ফোন পড়ে যাবে কেন, এটাকে নষ্ট করব, টাকা দিয়ে আমি কিনেছি। একটা পিঙ্ক কালার ফ্লেভার পাওয়া যায় না, ওইটা কেন আনো না তুমি? বারবার খালি তুমি আমাকে এই ফ্লেভারটা এনে দাও। গরমের মধ্যে ফ্যান বন্ধ করে আছি গাইস, আর আমার বর হচ্ছে দোকান থেকে আসলো সবে মাত্র, তোকে গরমের কষ্ট দেবো না, আমি তাড়াতাড়ি করে খেয়ে নিই আর পরে আবার ভিডিওটি কন্টিনিউ করছি। চল। তো আমরা সবাই এখন হচ্ছে কি বলে সাইয়া মুভি দেখছি, সাইয়ারা, ইয়েস সাইয়ারা। তো আমাদের তো আর সিনেমা হলে দেখার মতো আর কিসমত তার হচ্ছে না, আমরা যাওয়াই হচ্ছে না, তো আমরা হচ্ছে ফোনে দেখছি তিনজনে মিলে, ঘর একদম পুরো অন্ধকার করি। शो से पहले इंसान है तेरे इस दिल को चुराने के लिए तो नहीं है जरा चारों का। তো আমার কিন্তু চুল শুকিয়ে গেছে আর এখন রাত বাজে 9টা। তো ভিডিওটা বানাবো বলে আর বানানো হচ্ছিল না, এত গরম পড়েছে। তো যাই হোক আমি ভাবলাম যে যেহেতু আমি ভিডিওটা শুরু করেছি, তো রেজাল্টটা তোমাদেরকে না দেখলে তোমরা কি করে বুঝবে? তোমরা তো আগের আমার চুলের অবস্থা দেখেছোই, আর এখনের চুলের অবস্থা দেখলে তোমরা অবাকই হয়ে যাবে। তো চলো আমি দেখাই একবার কি সুন্দর শাইন হয়েছে জাস্ট। দেখেছো তো কি সুন্দর রেজাল্ট এসেছে, আর এতটা শাইন করছে আর স্মুথ, মানে চুলটা ধরলেই একটা শান্তি লাগে। তো এখন হচ্ছে আমি আরেকটা ড্রেস তোমাদের সাথে শেয়ার করব। এখন তো চুলের এটা দেখালাম, তো এই ভিডিওতে আমি দেখিয়ে দিই আমার দিদি আমাকে একটা কুর্তি মানে গিফট করেছে, সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। চলো দেখাই তোমাদের। তো দিদি আমাকে হচ্ছে স্টাইল বাজার থেকে তোমার একটা কুর্তি এনে দিয়েছিল অনেকদিন আগে, আমি বাড়িতে গিয়েছিলাম তখন আমাকে এই কুর্তিটা দিয়েছিল। তো আমি ভিডিও বানাচ্ছিলাম না অনেকদিন ধরে, তো শেয়ারও করা হচ্ছিল না, আর আমি কিন্তু এখনো পর্যন্ত এই কুর্তিটা পরিনি। এখানে আছে বিল, আমাকে বিলটাও দিয়ে দিয়েছে, যদি আমার পছন্দ না হয় যাতে আমি এক্সচেঞ্জ করে নিতে পারি। এই সাইড থেকে সুন্দর করে নেবে না, এখান থেকে হাতাতে সুন্দর একটা কাজ করা আছে, আর এটা কিন্তু লাইটের আলোতে সেই সুন্দরটা গ্লেজ দেয়। এটা তো সেম। আর এই গলার এই নেকটা না আমার এত পছন্দ হয়েছে, আমার কিন্তু এমন টাইপের কুর্তি নেই। তো ফার্স্ট টাইম এই কুর্তিটা মানে এমন টাইপের কুর্তি আমি ফার্স্ট টাইম পরবো, আর খুবই ভালো পছন্দ হয়েছে আমার বড়রও পছন্দ হয়েছে, যেহেতু হোয়াইট কালারেরও। আর এখানে কিন্তু এই গলার এই জায়গাটা ক্লোজ করো, হ্যাঁ এই জায়গায় কিন্তু সুন্দর একটা ওই পার বসানো আছে। আর এই যে কুর্তিটা এখানে, তো এই কুর্তিটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু জানাবে। আর তোমরা কিন্তু প্রত্যেকে আমি বারবার করে বলছি তোমরা এই ট্রাইটা করো, পেঁয়াজের রসটা দেওয়া। তোমরা যদি ভিটামিন ই ক্যাপসুলটা মার্কেটে না পাও বা আনতে না পারলে কিন্তু তোমরা পেঁয়াজের রসও কিন্তু শুধু ইউজ করতে পারবে। আমি কিন্তু মাঝে মধ্যে শুধু পেঁয়াজের রসটা দিয়ে থাকি। তো তোমরা এটা দেবে, দেখবে চুলের একটা আলাদাই গ্রোথ বাড়বে, আলাদাই একটা তোমরা মানে রেজাল্ট দেখতে পাবে। এটা কিন্তু একদিন দুদিনে হবে না, তোমাকে কন্টিনিউ 1 থেকে 2 মাস ট্রাই করে যেতে হবে, ঠিক আছে? যে কোনো কিছু কিন্তু একদিনে পাওয়া যায় না, সেটা তোমরা সবাই জানো। কষ্ট করলে কেষ্ট মেলে। তো আমি বেশি কথা বলে ফেলছি। তো যাই হোক, প্রচুর গরম লাগছে গাইস, আর আমি রাতে এই ভিডিওটা আমাকে বানাতে হলো, কেউই বাড়িতে ছিল না। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। চলো আজকের মতো